নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 আগস্ট 2025 সানডে সোমবার মন্ডে কালকের দিনের রাশিফল। আপনি কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে সেই তথ্য বা সেই আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, এই চ্যানেলটা আপনাদের, এই ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন, কালকে সোমবারের দিন কি হতে পারে, কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব। তো সোমবার মানে মহাদেবের বার, অবশ্যই শ্রাবণ মাস সোমবার। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, দশমী তিথি, ইন্দ্রযোগ চলবে কালকের দিনে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 12টা27, 1টা3 দেখে ব্যবহার করবেন। দুপুরবেলা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান বা বড় ডিল, এই যে ব্যাপারগুলো, এগুলো আগামীকালকের দিনে চেষ্টা করতে হবে দুপুর 2:38 থেকে 3:12 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করার, তাতে কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। ব্ল্যাক অ্যাভয়েড করব কালকের দিনে, কালো রং অ্যাভয়েড করব, মহাদেবকে ডাকবো। অবশ্যই কোনো বাড়িতে পরতে পারেন, একটা কালো রঙের শাড়ি পরলেন, চুড়িদার পরলেন বা জামা প্যান্ট পরলেন, বাট বড় কাজের জন্য এটা কিন্তু ঘটনা, যখন বড় কাজ, বড় ইন্টারভিউ, বড় কথাবার্তা, এই ব্যাপারগুলোতে যাব, তো এইটা অ্যাভয়েড করব। কালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো আপনাদেরকে ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে বা কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে কোন কোন ফিল্ডগুলো বা কোন কোন সেগমেন্টগুলো কালকে ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে মুদিখানা, দশকর্মা, গাছপালা, চাষবাস, ফুল ফলাদি, এগুলো ভালো হচ্ছে। ফুড ভোগাবে, ল কিছুটা ভালো হচ্ছে, মেডিকেল বা মেডিসিন ভালোর দিকে যাচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা চাপে থাকছেন, সেলস বা মার্কেটিং যারা আছেন, সেলসে কাজ করেন বা মার্কেটিংয়ের কাজ করেন, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না বা পাবেন না। কথা বলা, কথা বলে বিজনেস করা, এই কথা বলার ব্যাপারগুলো চাপের। গাড়ির বিজনেস ভালো হবে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো হতে পারে, গার্মেন্টস ভালো হতে পারে, যারা গার্মেন্টস বা জামা কাপড়, বুটিক এগুলো নিয়ে কাজ করছেন ভালো হতে পারে, হাতের কাজ, সেলাইয়ের কাজ, এগুলো ভালো হতে পারে। মিস্ত্রি বাবুরা, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস বা গুডস, ইলেকট্রনিক্স, এই ব্যাপারগুলো কালকের দিনে চাপে থাকছেন। পার্লার, মেকআপ খুব একটা ভালো হচ্ছে না, বরং শিল্পী মানুষগুলো, গান বাজনা, অভিনয়, নৃত্য, এই যে শিল্পীগুলো রয়েছেন যারা, তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। যাদের হার্ডওয়্যার বিজনেস, ইটবালির বিজনেস, এগুলো মোটামুটি চলছে। তো এই ওভারঅল দিক হচ্ছে বা জায়গা হচ্ছে। তা চলুন বন্ধুরা, কালকে রাশিফলটায় ঢুকি বা ঢোকা যাক। তো মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট হবে, মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। তো এই বিজনেসগুলো ভালো হচ্ছে, ভালো মন্দ মিলিয়ে হচ্ছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিকে কালকের দিনে আমি সাদাতে থাকতে বলছি, সাদা লাইট, সাদাগুলো এগুলোতে থাকতে বলছি। কালকে 8 ব্যবহার করতে বলবো এবং অবশ্যই আগামীকালকের দিনে মহাদেবকে আমি আপনাদেরকে স্মরণ মনন বা চিন্তন করতে বলবো। 10টা26 থেকে 1টা3 কোয়ালিটি সময় হতে চলেছে। দুপুর 2:50 থেকে 4:21 সময়টিকে আপনারা দেখবেন বা বুঝে ব্যবহার করবেন আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকে মেষ রাশির গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি, এজেড বা সিনিয়রদের শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে। ট্রাভেল একটু দেখেই করাটা বুদ্ধিমানের কাজ হবে। সন্তান সুখ খুব ভালো, সন্তানের পড়াশোনা, সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের গ্রোথ আশা করছি ভালো রেজাল্ট দেবে। তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কালকে এক্সপেক্টেড। পয়সা কড়ির ফ্লো বাড়া এবং এই ধরনের ব্যাপারগুলো চলতে পারে। কালকে দায়িত্ব নেওয়ার দিন হতে চলেছে। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, সামনে দাঁড়িয়ে
কাজ করা, কলিগদের সাথে বোঝাপড়া এবং শত্রু দমনের জন্যও দিন ভালো হতে পারে। তো কম বেশি পজিটিভিটি আসছে, নতুন দায়িত্ব, বড় দায়িত্ব এবং ইম্পর্টেন্ট কাজের পার্ট হওয়ার যোগ কিন্তু কালকে রয়ে যাচ্ছে। তো কালকের দিনে একটা প্রসেস শুরু করা যায়, কিছু জনকে নিয়ে কাজে এগোনো যায়, কিছু কাজকে রূপদান করা যায় এবং পাবলিক ডিল, পাবলিক সাপোর্ট ভালো হচ্ছে, কথাবার্তা এগোনো যাবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল, বিজনেস করা ভালোর দিকে যাচ্ছে। সন্তান সুখ খুব ভালো বলছিলাম। দাম্পত্য অ্যাভারেজ, ঝগড়া বিবাদ যেন না আসে, তাহলে কোনো প্রবলেম হবে না। মানে মানে ঝগড়া না হলে কোনো প্রবলেম নেই। লাভ লাইফ কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ভোগান্তি থাকছে, যে কোনো পারিবারিক ব্যাপার, পারিবারিক বিরোধ বা এগুলো নিয়ে কথা বলা যায়। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি লাইফ কিন্তু হতাশ করবে, মানুষজনের ব্যবহার কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, কাছের মানুষগুলো একটু বাজে ব্যবহার করা, ভ্যালু না দেওয়া, এগুলো হতে পারে। এডুকেশন খুব ভালো, দৈবের সাপোর্ট আমি কালকে পাবো। তো আউটসাইডার, বন্ধুত্ব, বাইরের একটা মানুষ, এদের সাপোর্ট কিন্তু পেতে পারি। তো দিন ওভারঅল ভালো এবং কালকের দিনে কাজ করা যায়, কোনো বড় প্রবলেমে ফাঁসার চান্সেস নেই। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কর্মসিদ্ধি, তো চেষ্টা করবেন কালকের কাজ কালকে শেষ করে দেওয়ার। ভরণী নক্ষত্র, শো অফ করার দরকার নেই, নিজের মতো করে নিজে হাতে কাজ করবেন। কৃত্তিকা, বড় পারিবারিক অশান্তি ইনক্লুডিং দাম্পত্য কলহ লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ কিন্তু সবুজে থাকছেন, বৃষ কালকের দিনে 3-এ থাকছেন। অবশ্যই 10টা28 থেকে 12টা47 শুভ হতে চলেছে। দুপুর 2:54 থেকে 5টা দেখে ব্যবহার করবেন বৃষর জাতক বা জাতিকারা। কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকের দিনে মহাদেবকে ডাকছেন। আমি বলবো আপনার শরীরটা কিছুটা হলেও বেটার হবে, আমার হেলথ কিছুটা হলেও বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিচ্ছে, প্যারেন্টসদের শরীর প্রবলেম দিচ্ছে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল কিছু প্রবলেম দিচ্ছে। সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, হাতের টাকা ফাঁকা হয়ে যাওয়া, হাত ফাঁকা হয়ে যাওয়া এবং কোনো না কোনোভাবে টাকা পয়সার একটা প্রেশার বেড়ে যাওয়া, এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে। দেখুন, চাকরি ক্ষেত্রে দায় বা দায়িত্ব বা বোঝা, কাজের বোঝা, কাজের প্রেশার মারাত্মক লেভেলের বাড়তে চলেছে। কোনো না কোনোভাবে কাজ ডিসস্যাটিসফ্যাকশন, এক্সপেক্টেড সাকসেস কম এবং কালিগদের সাপোর্ট কিছুটা কম, ওপর মহল চাপে রাখছে। তো সব মিলিয়ে কালকের দিনে দৈব এগেনস্টে এবং কর্মক্ষেত্রে বাড়তি বোঝা বইতে হতে পারে। আপনি যখন ভীষণ মানুষ, ব্যবসাও নট সো গুড, মোটামুটি চলছে, তো আমার এক্সপেকটেশান এখানে থাকলে এখান পর্যন্ত আমি যাচ্ছি, এইটা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু কালকে রয়েছে। তো বৃষ মানসিক চাপে রয়েছেন, দৈবের সাপোর্ট কম হচ্ছে, ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। অবাধ্য সন্তান, সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে ভোগান্তির যোগ 16 আনা থাকবে। ফ্যামিলি লাইফ গড়পড়তা চলছে, এডুকেশান ঠিকঠাক আছে, অসুবিধা নেই, বাট সেই সাকসেস কিন্তু কোনো দিকেই নেই, কোনো জায়গায় আমি এতটা পড়ছি এটা হয়ে যাবে, এই ব্যাপারটা কালকে কম হচ্ছে। তো দেখে শুনে চালিয়ে নেওয়া, রিস্ক না নেওয়া এবং আর্গুমেন্টে না যাওয়া। ডেস্টিনি সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট কালকে করছে না। তো আমি কম বেশি প্রেসারে থাকছি, ভুগতে থাকছি। কৃত্তিকা, কথা হিসাব করে বলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, মাথা গলাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি অযথা টেম্পার লুজ করতে পারেন, হঠাৎ হঠাৎ মাথা গরম করতে পারেন, যেটা আপনাকে প্রবলেম দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে ছাই হতে পারে, হালকা হলুদ হতে পারে। মিথুন রাশি হলে 3 হচ্ছে, 2 হচ্ছে, মিথুন হলে কালকে মহাদেবকে আমি ডাকবো। 10টা37 থেকে 1টা চলতে পারে, কিন্তু দুপুর 2:46 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। মিথুন অতিরিক্ত টেম্পার লুজ করার, ধৈর্যের চ্যুতি, কম বেশি অ্যাংজাইটির শিকার আমি হয়ে যেতে পারি এবং ধৈর্য, এটা একটা কাজ করতে 1 ঘন্টার ধৈর্য, আমার ধৈর্যচ্যুতি হচ্ছে, এই জায়গাটা ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে, এই ব্যাপারটা হতে পারে। মিথুন, শরীর ভালো, আমি এবং আমার পরিবারবর্গের বাবা মা এজের ফ্যামিলি শরীর ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি যেতে পারে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় একদম ধৈর্য বাড়াবেন।
খরচা কিন্তু প্রচুর থাকবে, নানাভাবে আমি হিসাবই পাবো না, খরচা হয়ে যাবে। নর্মাল কাজের দিন আমি যেখানে যেখানে চাপ নেবো সেই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম বাড়বে, সেই জায়গাগুলো তখনই ধৈর্য ভাঙবে, মাথা গরম হবে, সব গোলমাল করব। তো ধীরে সুস্থে চলুন, যা হচ্ছে, যতটা হচ্ছে, যতটুকু চলছে সেটা কিন্তু বেটার। আপনি মিথুনের মানুষ হলে বিজনেস ভালো চলতে পারে, চলবে, কাস্টমার ফ্লোটা বাড়বে। চাকরি ক্ষেত্রে আমি জুত করতে পারছি না, এবং সবচেয়ে বড় কথা ডেস্টিনি, ধৈর্য সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করছে না, তাহলে বাধা বিপত্তি 16 আনা থাকবে, গুপ্ত শত্রুতা কিছু ক্ষেত্রে থাকতে পারে, স্পেশালি কিছু চেনা জানা কালিগ তারা নানা রকমভাবে হয়রান করবে বা ব্যতিব্যস্ত করবে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। বন্ধুরা, তো কালকের দিনে মিথুন রাশি মোটামুটি কাজ হচ্ছে, অ্যাভারেজ গড়পড়তা বা চলছে বলতে পারি। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার প্রেম সাপোর্ট করছেন, আপনি হয়তো তাদের সাথে কোনো খারাপ বিহেভ করছেন, ব্যবহারিক দিকটা খারাপ হতে পারে। সন্তান ভালো, বিদ্যা করতে পারলে ভালো হবে, কিন্তু ঠান্ডা মাথায় না থাকলে পড়াশোনা কতটা হবে এটাই তো একটা প্রশ্ন, তো সেটা দেখুন। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। তো সামগ্রিকভাবে ঠান্ডা মাথায় চলছি, আমার মনের মতো করে কালকে কিছু হচ্ছে না। যে কোনো কাজও, ধরুন আমি রান্নাও করছি, রান্নাটাও কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না, দাদা বিরক্ত লাগছে, এই যে ব্যাপারটা হতে পারে। মৃগশিরা নক্ষত্র, বাধা, বাধা পেরিয়ে উন্নতি বা বাধা পেরিয়ে কাজ হওয়া। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কোনো গন্ডগোল এদিক ওদিক করবেন না, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। পুনর্বসু ফালতু ঝামেলায় জড়াচ্ছেন, তো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে চেষ্টা করবেন হলুদ এবং রেডিশ ওই টাইপগুলো ব্যবহার করতে। এক মহাদেব বেটার হবে। 10টা 25, 1টা 10 চলুক না, অসুবিধা নেই। 2:52 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। বন্ধুরা দেখুন, কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে মা, মাতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তান, বাচ্চাগুলো, এদের হেলথ একটু লক্ষ্য রাখছেন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, খরচাটা ভালো কাজে হতে পারে, বাড়ির কাজ, কোনো দরকার, কোনো কিছুতে খরচা হতে পারে, সেটা ভালো কাজে। ট্রাভেল বেগ দেবে, কর্মসিদ্ধি, ভ্যালু অ্যাড হবে, এবং গুরুত্বপূর্ণ কাজ, বেশ ইম্পর্টেন্ট কাজ, এবং যেখানে দায় দায়িত্ব রয়েছে, মানে আপনার ধৈর্যর টেস্ট হতে পারে, আপনার ক্ষমতার টেস্ট হতে পারে, বা কোনোভাবে আপনাকে ওই বলেন ট্রাই অ্যান্ড টেস্টের যে ব্যাপারটা, কিন্তু সেটা দিয়ে আপনি কাজে করবেন। তো ভ্যালু অ্যাড করা, গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করা, এবং ঝঞ্ঝাট মুক্তি, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো কালকে কর্কট টেনশন খতম হবে, এবং যে কোনো চাপ, যে কোনো প্রেশার বা যে কোনো ঝামেলা আপনি ম্যানেজ করে নিতে পারছেন। বিজনেস ভালো চলছে, তো আপনাকে অনেক দিকে হেডেক নিতে হবে, অনেকটা কাজ হচ্ছে, এবং কালকে কাজ আপনি এনজয় করবেন। দৈব সাপোর্ট করছে, পজিটিভিটির দিন। দাম্পত্য জীবন ভালো হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের অশান্তি কথা বলে ঝামেলা মেটানো যায়। দেখুন কালকে কি করা যায়, আপনি যখন কর্কটের মানুষ, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়, এটা একটু দেখবেন। পারিবারিক জীবনে কর্তব্য পালন হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও কাজ ভালো, কিন্তু ওই নেওয়ার বেলা আছে শুধু, এই ব্যাপারটা যাচ্ছে। এডুকেশন খুব ভালো হচ্ছে, দৈবর সাপোর্ট তো পাবেন, আশা করতে পারি পাবেন। পুনর্বসু নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক এবং তাদের সাপোর্ট দরকার হতে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিন ছেড়ে দেবেন না কিছু, একদম যত শক্তই হোক করে আসবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু দুর্ভোগ ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কালকে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। সেটা হাজব্যান্ড ওয়াইফ বলুন, বাবা মা বলুন, বা ফ্যামিলি হেলথ বলুন, পুরোপুরি ঘেঁটে রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে তো কোনো কথাই নেই, সব ক্ষেত্রে প্রচণ্ড একটা চাপের বোঝা। 10:38 থেকে 12:55 চলতে পারে, সাদাতে থাকবে। 2:56 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। অবশ্যই কালকে মহাদেবকে আমি ডাকবো, কিন্তু
সাদাতে থাকবেন, কালকের দিনে 3-এ থাকবেন। দেখুন, ট্রাভেল করতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারে, এবং ট্রাভেলিংয়ের ব্যাপারগুলো খারাপ নয়, ভালোই হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, কাজ চলছে, দায়িত্ব নিয়ে আপনি পালন করে দিতে পারবেন। প্রেশার মারাত্মক, ওয়ার্ক লোডটা প্রচুর, এবং সঙ্গে ওই এক্সট্রা মানসিক হেডেক, পারিবারিক হেডেক, আত্মীয় স্বজনের হেডেক, পরিবারের কেউ অসুস্থ, সম্পর্কগুলো ঠিকঠাক চলছে না, এই একটা হেডেক চলছে। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুর সাপোর্ট পাবেন, বা আরে ভাই তুই চিন্তা করিস না এই বলার লোকটা পাবেন। কিন্তু ওই প্রেশারটা কালকের দিনে মারাত্মক। মোটামুটি কাজ চলছে, দৈবের সাপোর্ট নেই কালকের দিন সিঙ্গেল জাতক বা জাতিকা হলে। তো একটা অশান্তি, একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কালকে যাচ্ছি। ব্যবসা ভালো করব, বাণিজ্য ভালো হবে, এবং কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ব্যাপারগুলো যেতে পারে, চলুক, অসুবিধা হবে না। বন্ধুরা, কালকে সন্তান সুখ ভালো হবে, বাট পার্সোনাল লাইফ, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক নেই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। আর ফ্যামিলি লাইফ তো বললাম, দৈবের সাপোর্ট কম। আপনার প্রয়াস বা প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই, অনেকটা এফোর্ট দেওয়ার জায়গা রয়েছে। এডুকেশন ভালো, বাট এটা বলতে পারি মিথুনকে যেটা বলছিলাম না, ডিসস্যাটিসফ্যাকশান বা অ্যাংজাইটি, আপনাকে বলবো আপনি পজিটিভ মানে স্যাটিসফ্যাকশান পাবেন। আপনার দিক থেকে আফসোসের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, যে ডাক্তারবাবুরা বলেন না, হাজার চেষ্টা করলাম কিন্তু মানুষটাকে বাঁচাতে পারলাম না, তার ডাক্তারবাবুর কোনো আফসোস নেই ক্ষেত্রে, কারণ তিনি চেষ্টা করেছিলেন মানুষটাকে বাঁচানোর। এই জায়গাটা সিংহর ক্ষেত্রে থাকছে। মঘা নক্ষত্র একটু দেখনদারি কালকে জরুরি, দেখান যে কতটা করছেন, কি করছেন, এটা একটু জরুরি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ফালতু ঝামেলা চলছে, সাথে সাথে চলছে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে, বাট রেজাল্ট ভালো। উত্তর ফাল্গুনি সকলের ঠেকা নিয়ে বসে থাকলে সমস্যা রয়েছে, ওইটা নিয়ে নিতে পারেন, সমস্যা এটা। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি দুর্ঘটনার যোগ প্রবল, এবং শরীর নিয়ে ভোগান্তি, পেন ইন বডি লক্ষ্য রাখবেন। অ্যাক্সিডেন্টাল কানেকশনস রয়েছে, চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। কালকের দিনে ইয়েলো টাইপ, আগুন থেকেও সাবধান, হলুদ রং। কালকের দিনে 2 সংখ্যা, কালকের দিনে আমি মহাদেবকে ডাকবো। 10:52 এখান থেকে 1:05 চলতে পারে, খেয়াল রাখবো কোনটা, যেটা বেস্ট খেয়াল রেখে চলতে হবে। আগামীকালকের দিনে দুপুর 2:50 থেকে 4:35 দেখে ব্যবহার করবেন। অর্থর চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, দায় দায়িত্ব পালনটা ভালো হচ্ছে, এবং অর্থ দিয়েও দায়িত্ব পালন হতে পারে। কাউকে উপকার করলাম, পরিবারকে কিছু করলাম, এগুলো ট্রাভেল না করাটাই ভালো। বন্ধুরা, সহকর্মীদের থেকে শত্রুতা, কালিক বা সহকর্মী, সব ক্ষেত্রে সহকর্মী শত্রুতা কিন্তু পাচ্ছেন। ভালো কাজ হচ্ছে, ওপর মহলের সাথে সম্পর্ক ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর মহল তাদের সাথে সম্পর্ক ভালো। 2-4 জন লিমিটেড লোকজনদের সঙ্গে কাজগুলো চলবে কালকের দিনে। তো অল্প কিছু সংখ্যক লোকজন, প্রাইভেসি মেনটেন করা, এবং সুন্দরভাবে প্রিপ্ল্যান থেকে কাজগুলোকে করতে থাকা, আমার মনে হয় এটা বেস্ট যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বাণিজ্য, কাস্টমার ফ্লোটা কম। চাকরি ক্ষেত্রে কাজ অনেকটা এগোবে, বাণিজ্য কম হবে, এক্ষেত্রে প্রফিট কম রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে, পারিবারিক সুখে বাধা, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, পারিবারিক স্বস্তি বাধা। দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ ভালো, সন্তান সুখ ঠিকঠাক, প্রেম ভালো হচ্ছে, কিন্তু বাবা মা থেকে ভাই বোন বা ওই আত্মীয় স্বজন, এই শত্রুতা কিন্তু একটা থাকছে, এটা লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি প্রবলেম নেই। ফ্যামিলি লাইফ আপনাকে হতাশ করবে, ডিসঅ্যাপয়েন্টেড করবে, এই ব্যাপারগুলো হতে পারে। এডুকেশান ভালো, দৈবের সাপোর্ট কম, তো লাক বা ডেস্টিনির ভরসায় এগোনো ভালো হবে। আপনি কন্যা, দেখে শুনে চলবেন, সহকর্মীদের থেকে সাবধান থাকবেন, প্রাইভেসি মেনটেন করে কাজ করবেন, সিনিয়র লেভেলের সাথে ডিল করতে পারেন, কমন পাবলিকদের সাপোর্ট পেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অনেক পরিস্থিতিতে মাথা হঠাৎ করে গরম হতে পারে, এটা করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা টোপ দিচ্ছে, ফাঁদ বেছাচ্ছে, আপনি সেখানে পা দেবেন না, তাদের সঙ্গে সাবধানে মিশবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে আপনি কোনো বড় সিদ্ধান্ত না নিন, আপনি কাজ করুন, কিন্তু এইটাই হবে, এইটা আমি নেব না কালকে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা,
কালকে সাদা ছাই 2-8 মহাদেব 11:10 থেকে 12:40 এটাই সময়। দুপুর 2:30 থেকে 5:15 দেখে ব্যবহার করবেন। তুলার শরীর ভালো হচ্ছে, শরীর ভালো হচ্ছে, তুলার পরিবারের শরীর ভালো হচ্ছে। টাকা না দেখানোই ভালো হবে, ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, এবং নিত্য নৈমিত্তিক খরচাগুলো জাস্ট করবেন, তাও নিজের হাতে নয়। ছোটোখাটো ট্যুর চলতে পারে। এক একটা দিন থাকে যেদিন বলে বিচ্ছিরি দিন গেল, কালকের দিন তুলার সেরকম হতে পারে। সর্বক্ষেত্রে সর্বকার্যে কম বেশি বাধার যোগ তৈরি হয়ে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কিছু লোক অ্যান্টি গ্রুপ আপনাকে ব্যতিব্যস্ত করে ছেড়ে দেবে, ইভেন বিজনেস করার ক্ষেত্রে। তো আমার কোনো ছোট্ট কাজও যে খুব স্মুথলি হচ্ছে এটা কিন্তু নয়, এবং কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক্স বড় দাম দিতে হতে পারে। তুলা রাশি কালকের দিনটা খুব খারাপ হচ্ছে, এবং তুলা রাশির মানুষজনদেরকে আগামীকালকের দিনে অনেক বেশি দেখে শুনে চোখ কান খোলা রেখে অ্যালার্ট থেকে না চললে কিন্তু সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এই জায়গা বা এই ব্যাপারটা ভালো করে বুঝুন, কারণ সমস্যার যোগ প্রবল, কাজ হওয়া শক্ত। আপনি ঠান্ডা মাথায় একদম সেই বলে না কুল থেকে কাজ করবেন, কোনো ঝামেলায় বাড়াবেন না, কোনো অশান্তিতে যাবেন না, দেখে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা টুকটাক করে হচ্ছে, কিন্তু কোনো দুর্বলতা দেখাবেন না, কোনো এই ব্যাপারগুলো যাচ্ছে আর কি। সন্তান সুখ ভালো, আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেম ঠিকঠাক রয়েছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাপোর্ট রয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন দেখে। বিদ্যায় সাফল্য, দৈব সাপোর্ট করবে, তো বাধা এলেও সেটা পেরিয়ে যেতে পারবেন, কিন্তু সাময়িকভাবে বড় দুর্ভোগ। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, একদম দেখে বুঝে সামলে সতর্ক থেকে আমি তুলা হলে আমি চলছি, এটাই নীতি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, চিত্রা নক্ষত্র সব ক্ষেত্রে আপনার ভুল ধরা হবে, সব মিলে অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখানো দেখনদারি যাওয়ার দরকার নেই। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকারা শেষ মুহূর্তে গিয়ে লোকে কাজ কিন্তু পণ্ড করার চেষ্টা করতে পারে, শেষ মুহূর্তে গিয়ে, এইটা খেয়াল রাখবেন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক প্রেসার নিন, দৈব ভোগান্তি, দৈব সাপোর্ট করছে না। প্রেসারটা তাহলে কেন নেব? আমি আমার ক্ষমতা এটা আছে, আমি করে নেব। এইটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের জাতক জাতিকা। কালকে ইয়োলো শেড, হলুদ রং, আগুনের প্রতীক, নিজের ভেতরে আগুনটা জ্বালাতে হবে, যে আমাকে করে আসতে হবে এইটা, এবং যেভাবে হোক করে আসতে হবে। এটা হচ্ছে নীতি। দেখবেন আমরা যখন ছোটোবেলায় ছিলাম, পরীক্ষার হয়তো ইতিহাস পরীক্ষা মনে আছে, আমরা কত লিখতাম, 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষায়। আমরা হয়তো সারা বছরে অত লিখিনি, কিন্তু ওই 3 ঘন্টা আমরা পুরোটা লিখে যেতাম, শুধু লিখছি, এদিক ওদিক তাকানো একটু জিজ্ঞেস করে এটা বাদ দিন। এই যে খাটনিটা কালকে, এফোর্টটা কালকে দিতে হচ্ছে। কালকের দিনে 1 যাচ্ছে, কালকে মহাদেব যাবে 10:38 থেকে 1টাই ধরুন বেস্ট। খেয়াল রাখবো কোনটা, 2:45 4:36 দেখে ব্যবহার করছি। আমার শরীর, আমার পেরেন্টসদের শরীর, বাবা মার শরীর বা ফ্যামিলির হেলথ ওভারঅল ভালো চলতে পারে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। সন্তান সুখে বাধা, সন্তানের দিক খেয়াল রাখছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা হলেও পাচ্ছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ, কিন্তু প্রচুর পরিশ্রম, 100 পাওয়ার জন্য 120-র চাপ, লোকে মজা নেবে, লোকে কিছু ক্ষেত্রে মানুষজন কিছু ক্ষেত্রে মজা নেবে কর, এই জায়গাটা কালকে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। তো বৃশ্চিক প্রেসার মারাত্মক লেভেলের উঠতে পারে, এবং মানে ওই সব ঠেকা নিয়েই চলা, কিন্তু দিনের শেষে আপনি জয়ী হচ্ছেন, আপনার দৈব সাপোর্ট করছে না। যা করতে হবে আমাকে খেটে করতে হবে, আমি দেখছি, আমি করছি, এই জায়গাটা। বাণিজ্য ভালো হচ্ছে, আপনার পার্টনারের সাপোর্ট নেবেন, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, তাকে পাবেন পাশে। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, বাদবাকি জায়গা অ্যাভারেজ হতে পারে। বন্ধুরা তো ডোবাচ্ছে কালকে, এবং এই বন্ধুগুলোই কালকে সমস্যা তৈরি করবে, একটু দেখবেন। এডুকেশন ভালো হবে, লিগাল নিয়ে প্রবলেম নেই বৃশ্চিকের জাতক বা জাতিকা। তো বৃশ্চিক সামগ্রিকভাবে চাপ কিন্তু বাড়ছে, ভোগান্তি কিন্তু আছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র,
উত্তেজিত মাথা, সেই বলে না যে মানে একটু বিধ্বস্ত হয়ে থাকা, এই রকম ব্যাপারটা রয়েছে। সরি, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যা করতে হবে নিজেকেই করতে হবে, পেরে যাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কিছু মানুষজন আপনাকে প্রবলেমে ফেলছে, নানাভাবে ছোট হলেও প্রবলেমে ফেলছে, লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিকের পর ধনু, লাল ব্যবহার করছি, 4 ব্যবহার করছি, 1 ব্যবহার করছি, মহাদেবকে ডাকছি, 10:36 থেকে 1:08-10 ব্যবহার করছি, 2:53 4:20 দেখে ব্যবহার করছি। মা এবং সন্তান খেয়াল রাখুন, মায়ের শরীর, বাচ্চার শরীর খেয়াল রাখবেন। আপনি বাদবাকিরা ঠিক আছেন কালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে আপনার দিন হতে পারে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি, শত্রু দমন, কন্ট্রোল করা কালকে বেস্ট পার্ট, আপনি যখন ধনুর মানুষ। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, নাম পাবেন, পাবলিকের ভালোবাসা পেতে পারেন, এবং কর্মক্ষেত্রে অনেকটা গ্রোথ, ভালো অ্যাচিভমেন্ট, কার্যসিদ্ধি ধনুর ক্ষেত্রে আমি বলবো। তো ধনু, কালকে কাজ, কর্ম সম্পাদন, কাজকে পজিটিভলি হ্যান্ডেল করা, ইভেন বিজনেস করা, আমি কালকে 100 এবং আমি বেস্ট, এটা মনে রাখবেন কালকের দিনে আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে। ধনুরাশি কালকের দিনে অ্যাকচুয়ালি বলতে পারি অ্যাচিভমেন্ট রয়েছে, পারলে করে নিন, আপনার দৈব আপনার সাথে আছে, ঝামেলা মেটান, আপনি হেডেক নিন, অসুবিধা নেই, কর্মসিদ্ধি, অনেক বড় দায়িত্ব নিতে পারেন, অনেকটা বড় কাজ করে আসতে পারেন, দাম্পত্য ঠিকঠাক, সন্তান সুখে বাঁধা, প্রেম ভালো নয়, পরিবার জ্ঞাতি, তাদেরকে ঠান্ডা করে দিতে পারবেন আপনি হাউস ওয়াইফ হলেও। যারা অশান্তি করছে, ঝামেলা করছে, পেছনে লাগছে, লেগ পুল করছে, আমার মনে হয় ঠান্ডা করে দিতে পারবেন বা সাহায্য করে দিতে পারবেন। এডুকেশন সোর্সও মোটামুটি আরও একটু চাপ নিলে বা খাটাখাটি করলে আমার মনে হয় ভালো হয়, তবে দৈবের সাপোর্ট আছে। ধনু কিন্তু খুব ভালো দিন হতে পারে। দেখুন, সাময়িক কিছু বাধা, কিছু গণ্ডগোল, কিছু অসুবিধা, এগুলো চলতে পারে, থাকতে পারে, অসুবিধা নেই, বাট সময় এগোচ্ছে, কাজ হচ্ছে, তৃপ্তি বাড়ছে, মানসিকভাবে আরও দৃঢ় হচ্ছেন। তো সাময়িক কিছু বাধা, কিছু ভয় দরকার নেই, চলুন, ভালো রেজাল্ট পাবেন। মূলা, ধনু হলে কন্ট্যাক্টস বিল্ড হোক, কথা এগোক। পূর্বশারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন পেন্ডিং কিছু সমস্যা মিটবে। উত্তরাশারারও কথা বলার দিন, কথা বলা, আলোচনা করা, 5 জনকে নিয়ে চলা এবং 5 জনের মধ্যে থাকা, হাইলাইটেড হওয়া, এটা যাচ্ছে কালকের দিনে। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি মকরের মানুষ হলে অফ হোয়াইট, ছাই টাইপগুলো চলুক। কালকের দিনে 3 চলছে, কালকের দিনে মহাদেবকে ডাকছি। 11:05 থেকে 12:56 ব্যবহার করতে পারেন, বাদবাকি সময় নর্মাল চলছে। দুপুর 2:50 থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করছেন মকরের জাতক বা জাতিকা হলে। দেখুন, মকরের ক্ষেত্রে আমি এবং আমার ফ্যামিলি, পরিবারের শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো, অসুবিধা নেই। অর্থ কষ্টতে পড়বেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, যদি ট্যুরে যাই, যেতে চাই, ট্রাভেলে যেতে চাই, যেতে পারি, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, কর্মক্ষেত্রে একের পর এক চাপ চাপছে। আমি শত্রুতা বলছি না, প্রেসার বলছি, দায়িত্বের বোঝা, এবং কাজের বাইরে গিয়েও অনেক কিছু আপনাকে করতে হতে পারে, অবাঞ্ছিত ঝামেলা, সব মিলিয়ে টেনশন। হাউস ওয়াইফ হলো, রান্না হয়ে গেছে, খেতে বসবেন, 4টে গেস্ট এসে গেছে, অবাঞ্ছিত ঝামেলা, এটা ব্যাপার। আপনি বলবেন তাহলে গেস্ট আসা খারাপ নাকি? গেস্ট আসা খারাপ না, কিন্তু আপনি দুপুর 2টোর সময় গেস্ট আসাটা খারাপ, এই হচ্ছে কথা। বা তাদের এলেও তো বলে আসা উচিত, তারা বলে আসেন, 2টোর সময় চলে এসছে, এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে। তো মকর কালিকদের সাপোর্ট কিছুটা পেতে পারেন, কিন্তু ওই ঝঞ্ঝাট কিন্তু থাকছে। ব্যবসা মোটামুটি চলছে, ডিসস্যাটিসফ্যাকশান, কাস্টমার গ্রোথ, কাস্টমার সাপোর্ট, কাস্টমারদের সঙ্গে বন্ডিং কমই হবে। সন্তান ভালো, দাম্পত্য ভালো, প্রেম দেখে, আত্মীয় স্বজনদের থেকে দেখে, ইভেন কিছু ক্ষেত্রে বেশ ভালো অশান্তি লেগে যেতে পারে। বাবা মার সাপোর্টটা পাবেন, কিন্তু এক্ষেত্রে বাবা মার সাপোর্ট পেয়ে লাভ হবে না, এটা ব্যাপার। আপনার চেষ্টাতে ঘাটতি নেই,
আপনার প্রয়াস বা প্রচেষ্টা ভালো, কিন্তু দেখে কালকের দিনে এডুকেশন ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। তো মকর সামলে বা সতর্ক থেকে চলাই উচিত। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলার দিন নয়, দেখে কথা বলবেন, শ্রবণা বুঝে দায়িত্ব নেবেন, যে কোনো ব্যাপারে দায়িত্ব নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ধনিষ্ঠা হলে মাথা ঠান্ডা করে কাজ করবেন, ততটুকুই করবেন, দায়িত্ব নেবেন যতটা আপনি পারেন, এই ব্যাপারটা বুঝুন। নেক্সট রাশি কুম্ভ। বন্ধুরা, আপনি কুম্ভ হলে কালকে হলুদে যাচ্ছেন, কালকের দিনে কুম্ভ রাশি হলে 8-এ যাচ্ছেন, মহাদেবকে ডাকছেন। 10:50 থেকে 1:03, একটা ধরুন ব্যবহার করবেন। কালকের দিনে দুপুর 2:47, 45, 46, 47 এই সময় থেকে 4:40 দেখে ব্যবহার করছেন। বাড়ির বাচ্চাগুলোর শরীর নিয়ে ভোগান্তি, ধরুন আপনার বাচ্চাটা বা এই রকম ভোগান্তি, সন্তান সুখে বাঁধা, আপনি এবং বড়রা বয়স্ক মানুষগুলো শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা কম, একটু চাপ রয়েছে। কলিগদের থেকে সাবধান থাকবেন। কাজ ভালো হচ্ছে, সিনিয়র লেভেলের সাপোর্ট পাবেন, কাজের ফ্লোটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে কালকের দিনে, এবং একটা সুস্থভাবে স্বাভাবিকত্বের দিকে এগোচ্ছেন। কিন্তু কিছু সব জানা সব বোঝা লোকজন বা কলিগ সহকর্মী, এরা আপনাকে সহ্য করতে পারছে না, আপনার ভালোকে সহ্য করতে পারছে না। এটা শুধু কালকে বলে নয়, এটা চলবে এখন, কিন্তু এই প্রবলেমটা থাকছে। তো পাবলিক সাপোর্ট, পাবলিক হেল্প ভালো, কিছু ক্ষেত্রে ওই লোকগুলো চাপিয়ে দেবে আপনার ক্ষেত্রে, সিনিয়রদের কান ভাঙাবে, তো একটা শত্রুতা। কিন্তু কাজের স্যাটিসফ্যাকশন, কাজ করে তৃপ্তি এবং মেন্টালি পিস বাড়বে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, সব ক্ষেত্রে কম্পিটিশান বেশি। তো এটা একটু দেখতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি চাপা পড়ে গেলেন কালকে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু অ্যাড হতে পারে কালকের দিনের জন্য। কোনো বড় ঝামেলায় পড়ার জায়গা নেই, প্রেশারটা চাপিয়ে দিতে পারে, বা আপনাকে ইউজ করে বেরিয়ে যেতে পারে, আপনার জিনিসটা নিয়ে বেরিয়ে যেতে পারে। আপনি বাইকে তেল রেখেছেন, ভরে রেখেছেন এক ভর্তি করে, লোকে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলো নিজের ফ্রিতে, ব্যাস হয়ে গেল। এই জায়গাটা। সন্তান ভালো, দাম্পত্য মোটামুটি, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, সব ক্ষেত্রেই সুযোগ সন্ধানী লোকজন থাকছে, এবং এটাই কালকে সবচেয়ে বড় চাপের জায়গা কুম্ভর ক্ষেত্রে। ধরুন আমি খুব বোকা, আমার কাজ ভালো, আমার এফর্ট ভালো হচ্ছে, কিন্তু যেহেতু আমি বোকা, সেই কারণে আরও লোকজন আমার বোকামের সুযোগ নিয়ে যাবে, এটা ব্যাপার। এডুকেশন ঠিকঠাক, ডেস্টিনি সাপোর্ট করছে, কেউ আটকে রাখতে পারবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কুম্ভ ভালো চলছে। ধনিষ্ঠা নক্ষত্র একলা চলতে হবে, একলা কাজ করতে হবে। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ, নিজের ঘাড়ে দায়িত্ব নেবেন না। মীন রাশি, এক্সিলেন্ট একটা দিন, খুব ভালো দিন, এবং ঝটকাটা লাগতে পারে কালকের দিনে। একটা ঝটকা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। লাল 2 মহাদেব কালকের দিনে 10:44 থেকে 1:15 কাজে লাগান। দুপুর 2:50 এখান থেকে 4:10 দেখে ব্যবহার করুন। শরীরটা ঠিক নেই, শরীর খুব একটা ঠিকঠাক নেই, আমি এবং আমার ফ্যামিলি হেলথ আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ফ্যামিলি হেলথ তাও ভালো, সন্তানের হেলথ ভালো। আমার শরীর লক্ষ্য রাখবেন, সন্তান সুখ ভালো, সন্তানের সাথে সম্পর্ক, বন্ডিং, রিলেশনশিপ ঠিকঠাক চলছে। কালকে ঝটকা লাগবে, যেটা বলছি, বাধা কাটবে, শত্রুতা কাটবে, দায়িত্ব পাবেন, ম্যানেজমেন্টের সাপোর্ট পাবেন, পজিটিভ কিছু মানুষজন আপনার জীবনে আছেন, চলছেন, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। কালকে ফাটিয়ে কাজ করবেন, ইভেন বিজনেস পুশ করবেন। আমি বলছি তো, আপনি নিয়ে যান, ভালো না হলে আমি চেঞ্জ করে দেবো, এই যে ব্যাপারটা, কাস্টমার এতেই তো ভরসা পাবে। কালকে পজিটিভ দিন, মহাদেবের কৃপা রয়েছে, আরামসে কাজ করবেন, টেনশন খতম করুন, কোনো কাজকে ভয়ে নয়, রিল্যাক্সে কাজ করুন, এক্সপেক্টেড বেটার আপনি যখন মিনের মানুষ। দাম্পত্য চলছে, প্রেম ভালো, কন্ট্যাক্টস কাজে লাগবে, কাজে না লাগলেও কেউ আপনার মাথার ওপর দিয়ে যাবে না, যে যত বড় সুরমাই হোক। দেখুন, ভালো লোক বা বুদ্ধিমান লোকরা কাউকে ছোট করে না, কারুর খারাপ চায় না।
কিছু লোকজন আছে যাদের ইগো বেশি বা এগুলো, তারাই নানা রকমভাবে করে। তো এই লোকগুলো সরে যাবে, অসুবিধা নেই। লিগাল ঠিক আছে, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন মোটামুটি, মন পাওয়াটা একটু শক্ত, বাবা মার জায়গাটা ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির জায়গা, কিছু লোকজন তাদের গা জ্বলবে, এটা ব্যাপার। এডুকেশন অ্যাভারেজ, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, বাস। মীন রাশি ভালো দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর কাজ করবেন। একটু দেখে নেবেন, 10 মিনিট সময় নিয়ে দেখবেন, বুঝবেন, দিয়ে কাজ করবেন, বেটার হবে। উত্তর ভাদ্রপদ, নিজের হাতে কন্ট্রোলটা রাখবেন। রেবতী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, কারোর ধার ধরে চলার দরকার নেই কালকের দিনে। অত ক্লিয়ারলি কথা বলবেন, ব্যাস মিটে যাবে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, অনলাইন কনসালটেশন চলে। এখন বেশিরভাগ মানুষই অনলাইনে চান, তো রইল, নাম্বার দেওয়া রইল, পার্সোনাল কথা বা যা হোক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।